শাসক দলের শিক্ষক সংগঠনের সভাতেই বেসুরো শিক্ষক। সরকারি স্কুলের কঙ্কালসার দশা তুলে ধরতেই কেড়ে নেওয়া হলো মাইক। শাসক দলের শিক্ষক সংগঠনের সভা, মঞ্চে উপশীর্ষ নেতৃত্ব, আর সেখানেই সরকারি স্কুলের বেহাল পরিকাঠামো নিয়ে সত্যি কথা বলতে গিয়ে বিড়ম্বনায় পড়লেন এক শিক্ষক। অভিযোগের কথা তুলতে ভরা সভায় ওই শিক্ষকের হাত থেকে কেড়ে নেওয়া হলো মাইক্রোফোন। শনিবার কোচবিহারের শীতলকুচিতে ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। শনিবার শীতলকুচিতে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির একটি আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছিল। সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রজত বর্মা সহ দলের অন্যান্য নেতৃত্ব। সভার পরিবেশ তখন বেশ স্বাভাবিকই ছিল। বক্তব্য রাখতে ওঠেন শীতলকুচি আওয়ালিকুড়া চতুর্থ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইয়াচিন মিয়া। মাইক হাতে নিয়ে ইয়াচিন মিয়া সরাসরি প্রাথমিক স্কুলগুলোর বাস্তব চিত্র তুলে ধরেন। তিনি সোজাসাপটা ভাষায় বলেন, আজকের যুগে অভিভাবকরা লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের সন্তানদের বেসরকারি স্কুলে পড়াচ্ছেন কেন? কারণ সরকারি স্কুলে সেই পরিকাঠামো নেই। স্কুলের দেওয়াল ভাঙা, ক্লাসরুমের অবস্থা শোচনীয়। এখানেই থামেননি তিনি। শিক্ষক নিয়োগ ও পঠন পাঠন নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, স্কুলে যতগুলো ক্লাস রয়েছে সেই অনুপাতে শিক্ষক নেই। আমরা রোজ স্কুলে আসি, 40-50 হাজার টাকা বেতন নিই, কিন্তু গ্রামের সাধারণ মানুষকে আমরা এক প্রকার ভুল বুঝেই স্কুলে আনছি। পরিকাঠামোর অভাবেই ছাত্রছাত্রীরা এখন আর সরকারি স্কুলে আসতে চাইছে না। দলেরই এক শিক্ষকের মুখে এমন রূঢ় বাস্তব শুনে অস্বস্তিতে পড়ে যান মঞ্চে বসা নেতারা। ইয়াচিন মিয়ার বক্তব্য শেষ হওয়ার আগেই তড়িঘড়ি তার হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়, তাকে থামিয়ে দেওয়া হয় এবং বসে পড়তে বলা হয়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় উপস্থিত সাধারণ শিক্ষকরাও। যদিও এই ঘটনা নিয়ে দাবি ভিন্ন, তাদের বক্তব্য ওই শিক্ষক সংগঠনের আলোচনায় নির্ধারিত বিষয়বস্তু বা এজেন্ডার বাইরে গিয়ে কথা বলেছিলেন তিনি। বেসরকারি নার্সিংহোম হবে, যাদের টাকা আছে, টাকাওয়ালা মানুষ যেমন বেসরকারি নার্সিংহোমে গিয়ে তাদের চিকিৎসা করাবে, সেই রকমই বিশ্বায়নের যুগে এখনকার দিনে মানুষের একটা দুটো করে বাচ্চা, তাহলে মানুষের পকেটে টাকা আছে, মানুষ তাদের বাচ্চাকে সরকারি স্কুলে যেমন পড়াবে, তার থেকে যাদের বেসরকারি স্কুলে টাকা পড়ানোর সামর্থ্য আছে তারা বেসরকারি স্কুলে পড়াবে। তার জন্য আমাদের সরকারকে সমান্তরাল ভাবে আমাদের এই সরকারি প্রতিষ্ঠানগুলোকে তাদের পরিকাঠামো সঠিকভাবে তুলে ধরতে হবে। আমাদের প্রাথমিক স্কুলগুলোর ঠিকমতো প্রাচীর নাই, আমাদের প্রাথমিক স্কুলগুলোতে উপযুক্ত শিক্ষক নাই। একটা বেসরকারি স্কুলে যতটা ক্লাস আছে ততটা শিক্ষক শিক্ষিকা আছে, তারপরে গানের স্যার, গানের ম্যাম, আর্টের শিক্ষক শিক্ষিকা আছে, কিন্তু আমাদের প্রাইমারি স্কুলে গভর্নমেন্ট 3:1 এই রেশিওতে রিক্রুটমেন্ট করে, যেটা আমাদের এলাকার গার্জিয়ান যারা আছে তাদেরকে আমরা বোঝাতে ব্যর্থ। কারণ যতটা ক্লাস ততটা শিক্ষকই দরকার। প্রত্যেকটা স্কুলের সঠিক পরিকাঠামো গভর্নমেন্টকে দেখতে হবে, যেটা মানুষের পক্ষে একটা নজর করা দৃষ্টান্ত স্থাপন করবে। তারপরে বেসরকারীকরণ থাকবেই। আর আমাদের শিক্ষকদের একটা আমাদের নিজেদের মধ্যে একটা মানসিকতা আছে যে আমরা আসি যাই মাইনে পাই, আমাদের এইটা আমাদের ত্যাগ করতে হবে। কারণ একটা বেসরকারি স্কুল 50,000 টাকা 1 লাখ টাকায় চলে, কিন্তু একটা সরকারি স্কুলে 5 জন টিচার 40,000 টাকা করে বেতন পান, তাহলে 5-40-2 লাখ টাকা মাসে পায়। আপনার যদি মূল হ্যালো, শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে বলা আছে, আপনারা আপনাদের সমস্যাগুলোর কথা আমাদের চেয়ারম্যানের কাছে তুলে ধরুন। প্রোগ্রাম হচ্ছে WBTPT অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে আমাদের শীতলকুচি সার্কেল এবং শীতলকুচি পূর্ব সার্কেলের তত্ত্বাবধানে একটা আমাদের শিক্ষকদের নিয়ে, শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি মিটিং ছিল, সাংগঠনিক মিটিং ছিল। সেই সাংগঠনিক মিটিংয়ে আমাদের মধ্যে বিভিন্ন তথ্য আদান প্রদান হলো। আমাদের শিক্ষক শিক্ষিকাদের কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, তারাও সেটা বললেন, আমরা সেটা শুনলাম এবং কতখানি আমাদের এক্সিকিউট করা যায় সেটা চেষ্টা আমাদের তরফে থাকবে। এবং বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে এই শিক্ষক শিক্ষিকারা প্রকৃতভাবে জড়িত, বিশেষ করে বর্ডার এলাকায় যে শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের বিভিন্ন রকম ডিমান্ড ছিল। সেই ডিমান্ডের মধ্যে অন্যতম ডিমান্ড ছিল একটা যে আই কার্ড করে দেওয়া। আই কার্ডটা আমরা বলে ঘোষণা করলাম যে আমাদের এই ফেব্রুয়ারি মাসের শেষ দিকে অবশ্যই আশা করি আমরা আই কার্ডটা সবার হাতে ধরে দিতে পারবো, যা এই শিক্ষক শিক্ষিকা যারা আমাদের বিশেষ করে বর্ডার এলাকায় চাকরি করে তাদের একটু সুবিধা হবে। শিক্ষকরা নানা অভিযোগ করলো, তার মধ্যে শ্রেণীকক্ষ থেকে শুরু করে বিভিন্ন দাবি তুললো, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, শ্রেণীকক্ষ থেকে দাবি দেওয়া, অবশ্যই শ্রেণীকক্ষ থেকে দাবি দেওয়া, সেটাও আমি
আমার বক্তব্যের মধ্যে বললাম যে আমাদের যে ওয়ে হয়েছে কীভাবে আমাদের এই দাবি দাওয়াগুলো পূরণ করা যায়। একবারে হয়তো সবগুলো করতে পারবো না, কিন্তু আমরা ব্লক ওয়াইজ আমরা যে দাবি দাওয়াগুলো পাঠিয়েছিলাম সেই দাবি দাওয়াগুলো আমাদের অফিসে চলে এসছে। আস্তে আস্তে বিভিন্ন ব্লকে বিভিন্ন রকম রিপেয়ারিং ওয়ার্ক থেকে ছোটোখাটো যে দাবিগুলো আমরা অবশ্যই মিট আপ করার চেষ্টা করছি। আপনাদের বক্তব্যের মধ্যে উঠে এলো আর সংগঠন সেভাবে শক্তিশালী নয়, সেক্ষেত্রে এভাবে সভা করে কতটা শক্তিশালী হবে বলে মনে করছেন? সংগঠন শক্তিশালী নয় কখনো বলা হয়নি। সংগঠন সবাই মিলে একসাথে না বসলে তো আমরা সবাই একসাথে হতে পারছি না। যেটা আমাদের বসা কম হয়েছিল, যেটা আমাদের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে আমাদের হয়তো ল্যাকিং ছিল, সেটাকে আমরা মেকআপ করার চেষ্টা করছি। আমাদের সংগঠনের যারা শিক্ষিকারা রয়েছেন প্রত্যেকেই সুন্দরভাবে তারা রয়েছেন, কিন্তু তাদেরকে এই একত্রিত হওয়ার ফলে শিক্ষিকারা খুব আজকে খুশি যে আমরা অনেক দিন পরে আমরা একসাথে বসতে পারলাম, সবার সাথে বিভিন্ন ভাব বিনিময় করতে পারলাম, সবার মধ্যে বিভিন্ন রকম আন্তরিকতা নিজেদের মধ্যে ছড়াতে পারলাম। আজকে সবাই কীরকম সাড়া মিলল? অবশ্যই প্রায় 150-র উপরে টিচার এসছে এবং অনেকেই হয়তো সিগনেচার না করেই হয়তো চলে গেছেন। 150-র উপরে সিগনেচার রয়েছে এবং সেই সংগঠন ওরিয়েন্টেড যে ব্যাপারগুলো সেটা আমাদের সুব্রত বাবু রয়েছেন, উনি ডিটেলসে জিনিসটা বলতে পারবেন। এবং সেই আমাদের যে শিক্ষিকা যারা রয়েছেন আমাদের শীতলকুচি পূর্ব এবং শীতলকুচি সার্কেলের মধ্যে, তাদের নিয়ে সুব্রত বাবুকে আমি বলেছি যে কীভাবে আগামী দিনে আরও সুন্দর করে এই শিক্ষিকারা আজকে খুব এনার্জাইজড হয়েছেন এবং তারা খুব উৎফুল্ল যে এত সুন্দর একটা মিটিং হলো। একজন শিক্ষক বক্তব্য রাখছিলেন, তার মাইক কেড়ে নেওয়া হয়েছে, কি বলবেন? মাইক কেড়ে নেওয়া নয়, আমাদের মিটিংটা অনেকক্ষণ হয়ে গেছে। ওনার যে বক্তব্য সেই বক্তব্য বা ওনার যে রিকোয়ারমেন্ট সেই জিনিসগুলো না করে উনি যে বক্তব্যগুলো দিচ্ছিলেন সেটা একই জিনিস বারবার বলছিলেন, যার জন্য ওনাকে বলা হলো একটা জায়গা থেকে উনি কথাটা বলুন এবং ওনার কী বক্তব্য একটা জিনিসই বারবার বললে পরে বুঝতেই পারেন, আপনারা নিজেরা শুনেছেন একই জিনিস বারবার ঘুরিয়ে ফিরে চলে, সেটা তো ঠিক নয়। মাইক করার ব্যাপারই নেই, সবাই সীমিত বক্তব্য 2 লাইনের বক্তব্য বলতে বলা হয়েছে। সেখানে উনি অনেকক্ষণ ধরে বলছিলেন, ব্যাপার না, উনি আমাদের সংগঠনেরই শিক্ষক, উনি হয়তো বুঝতে পারেননি। উনি ওনার ভাব অনেকদিন পরে বসতে যেটা হয়, ওনার ভাবাবেগ থেকে উনি আরও বলতে চাইছেন কত কি বলবেন সেই চিন্তা করছিলেন, কিন্তু আমাদের সময় সীমিত হওয়ার জন্য ওনাকে বলা হয়েছে যে আপনার যে পয়েন্ট সেই 2টি পয়েন্ট বলেই আপনি সীমিত থাকুন।